দেখো আমি কিভাবে ঝিঙে দিয়ে আলু পোস্ত করছি, সবার পছন্দের ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আর আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি পোস্ত নিয়েছি, তার সাথে যে লবণ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, একবারে পেস্ট করব। আর এদিকে যে ঝিঙে আলুগুলো রেখেছি, এবার কড়াইয়ের মধ্যে দেখো, কড়াইয়ের মধ্যে আমি একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা সাদা তেল সম্বাদ দিয়েছি। সম্বাদ দিয়ে এটা লঙ্কাটা গরম হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেলে আমি এই ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখো নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ মতো এর মধ্যে আমি লবণ দেব। এই দেখো একটু লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করছি। এটা আমি একটু অন্যভাবে করব বলে এটা আলাদা করে কড়াইতে আমি ভেজে নিচ্ছি। দেখো ভেজে নিচ্ছি, একটুখানি ভাপ করে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজছি। আর এই ঝিঙের মধ্যে দিয়ে তো রস বেরোয়। এই দেখো ঝিঙে আর আলুটা আমি কোনো জল দিইনি, আপনি থেকে ভেজে এরকম একটা কড়াইয়ের মধ্যে ভেজে উঠিয়ে রাখলাম, আলাদা রেখে দিলাম। এবার আরেকটা কড়াইয়ের মধ্যে কালো জিরে সম্বাদ দিয়ে আমি দেখো এই যে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো আমি হলুদ দিলাম। আর লবণ তো আমার দেওয়া ছিল, আমি সেটা পরে বুঝে একটু দেবো। এবার এটাকে একটু ভালো করে দেখো নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন লেগে লেগে যাচ্ছে, আমি কি করছি, যেই ঝিঙে আলু ভাজাটা করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখো এটার মধ্যে আমি এটাকে কষাতে থাকছি। এই দেখো বেশ সুন্দরভাবে টেস্টি হয়েছে। আর ওপর দিয়ে আমি ছোটো করে কাঁচা লঙ্কাগুলো ছোটো কাঁচি দিয়ে কেটে কেটে ওপর দিয়ে দিয়েছি। আর দেখো অসাধারণ খেতে হয়েছে। এইভাবে তোমরা করবে, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর খুবই টেস্টি হয়েছিল রান্নাটা। তোমরা কমেন্ট করে জানিও আমি যেভাবে করলাম তোমরাও কি এইভাবে করো, আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই বললো। নমস্কার, ভালো থেকো সবাই।